কালকের কাজের জন্য আজকে সব কিছু প্রস্তুতি করে রাখতে হবে, কারণ কালকে অনেক বড় দায়িত্ব আছে। সব কাজ মিটিয়ে এখানে আমি আর বুচু দুজনেই গান শুনতে শুনতে মজা করছিলাম। ওও নাচছিল, আমিও নাচছিলাম সাউন্ড বক্সের ফুল ভলিউম দিয়ে। এরপর দিন সকালবেলা উঠেই আমি আর দিদি চলে গেছিলাম ওদের জায়গাটা পরিষ্কার করতে, প্লাস ওদের খাবারও দিতে আর ওদের সাথে খেলা করতেও। এখানে ওর সাথে খেলতে গিয়ে ও আমাকে একটা জোরে আঙুলের মধ্যে বাইট করে দেয়। তারপর চলে আসি আমি ঈশানের ব্রেকফাস্টটা করে। ঈশানও খেতে থাকে। আগের দিন রাতেই আমাকে বলে রেখেছিল পু আমাকে সকালে চিজ স্যান্ডউইচ ব্রেকফাস্ট করে দেবে। তো আজকে স্কুল নেই বলে তার জন্য আমি ফটাফট ওকে বানিয়ে দিয়েছিলাম। ঈশানের খাবার হয়ে যাওয়ার পর ম্যাকের সাথেও খেলতে খেলতে ওকেও খাবার খাইয়ে দিলাম। বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি চলে গেছিলাম দিদির কাছে হেল্প করতে। দিদির ওখানে হেল্প লাগতো, তো আমি হেল্প করে দিয়েছিলাম। এখানে স্যালাড কাটা বলো, ডিশ রেডি করা বলো, ভেজিটেবলস কাটিং বলো, কারণ দিদি একা মানুষ, ওখানে এত এত কিছু পারতো না, তো আমি ওখানে টুকটাক হেল্প করে দিয়েছিলাম। আজকে স্পেশাল মেনু এর জন্যই, যেহেতু আজকে দিদি বাড়িতে গেস্ট আসবে, তার জন্য এত মেনু, এত মিষ্টি। অবশ্যই এখানে গেস্টরাও মিষ্টি নিয়ে এসেছিলো, বুচুর জন্যও চকলেট নিয়ে এসেছিলো পার্থদা। এখানে দেখতেই পাচ্ছ কতগুলো মিষ্টি নিয়ে এসছে তারা, কত রকমের মিষ্টি। আজকে দিদির ঘরে গৃহপ্রবেশে ইনভিটেশন ছিল এই গেস্টদের। তো আজকে গেস্ট হচ্ছে গিয়ে এই সাইডে বসে রয়েছে, ইনি হচ্ছে পার্থদা, সাইডে হচ্ছে গিয়ে স্যার আর স্যারের বউ, আর এই হচ্ছে বুচু স্যারের ছেলে। আর এরা যখন খেতে বসেছে তখনই ওর কান্না শুরু করে দিয়েছে, তাই জন্য দিদি ওকে দোলাতে দোলাতে ঘুম পাড়াচ্ছিল। আর ওরও সেই দোল খেয়ে মানে ঘুমে চোখ ঢুলুঢুলু ভাব। দিদি ওর সাথে কন্টিনিউ কথা বলে যাচ্ছে আর ও মুখের দিকে তাকাতে তাকাতেই ঘুমিয়ে পড়েছে। এরপর ঈশানকে জিজ্ঞাসা করলাম যে রান্না কেমন হয়েছে। ও আঙুল দেখিয়ে বলে দিল মামামের রান্না সবসময় বেস্ট হয়। ততক্ষণে পুচকুটাও ঈশানের ঘরে ঘুমিয়ে গেছে। এখানে অলমোস্ট সবার খাওয়া হয়ে গেছে, গেস্টরা চলে গেলে এরপরে আমরা খেতে বসবো। আমাদের কারো খাওয়া হয়নি, ঈশানের খাওয়া হয়ে গেছে। তো আজকের পর্ব এই পর্যন্ত, টাটা বাই। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। আসছি নেক্সট ব্লগে।